আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মালাইকাল মউতদের সর্দার হযরত আজরাইল আলাইহিস সালাম কিভাবে ইবলিস শয়তানের জান কবজ করবেন, এই প্রশ্ন অনেকের মনেই আসে। ইবলিস আদম সন্তানদের জন্মলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করে এসেছে। এ পৃথিবীতে যত জাহান্নামী মানুষ আছে তাদের প্রত্যেকেরই জাহান্নামে যাওয়ার পেছনে একমাত্র হাত ছিল ইবলিসের। তাই তো মহান রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে বলবেন, হে আজরাইল, আমি তোমাকে পৃথিবীর সকল জীবের জান কবজ করার জন্য এ যাবৎ যত শক্তি ও ক্ষমতা দান করেছিলাম, আজ তা 10 গুণ বাড়িয়ে দিচ্ছি। যাও, দুনিয়া সৃষ্টির প্রথম থেকে পৃথিবীর ধ্বংস পর্যন্ত সমগ্র জীবের জান কবজ করতে তুমি যত কষ্ট প্রদান করেছ, যতটা যন্ত্রণা দিয়েছ, তার 10 গুণ বেশি যন্ত্রণা দিয়ে আজ তুমি ইবলিসের জানকে কবজ করবে। তুমি তোমার সর্বশক্তি নিয়ে যাও এবং আমার তরফ থেকে দেয়া গজবের পোশাক পরিধান করে যাও, যাতে ইবলিসকে এ পৃথিবীর সকল গুনাহগারদের থেকেও বেশি কষ্ট দিয়ে তার রূহকে কবজ করতে পারো। আল্লাহ পাকের আদেশে মালাইকাল মউত দোজক থেকে 70,000 গজবের ফেরেশতা এবং অসংখ্য আগুনের শিকল নিয়ে ইবলিসের জান কবজ করার জন্য ছুটবেন। আর সেটা যদি কেউ দেখত, তাহলে দুনিয়ার যাবতীয় জিন মানব সাথে সাথে অজ্ঞান হয়ে যেত। হাদিসে এসেছে তারা প্রাণ ত্যাগ করত। এতটা ভয়ঙ্কর হবে ইবলিসের জান কবজের ঘটনাটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হলো সূর্য পূর্ব দিকে উদিত হওয়ার বদলে পশ্চিম দিক থেকে উদিত হবে। এটা এমন সময় হবে যখন লোকেরা তার প্রতিদিনের কাজ শেষ করে শুয়ে পড়বে এবং রাত হয়ে যাবে। লোকজন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, কিন্তু রাত আর শেষ হবে না। তখন লোকজন পেরেশান হয়ে যাবে, রাত কেন শেষ হচ্ছে না। অবশেষে 3 দিন সমান রাতের দীর্ঘ অপেক্ষার পর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। কিছুক্ষণ থাকার পর সূর্য আবার পুনরায় ডুবে যাবে এবং তারপর আবার পূর্ব দিক থেকে উদিত হবে। এই দৃশ্য দেখে শয়তান চিৎকার করে কান্না করবে আর বিলাপ করতে থাকবে, কারণ ইবলিস বুঝে যাবে তার সময় এসে গেছে। জীবনভর সে আদম সন্তানকে পদে পদে পথভ্রষ্ট করে এ পৃথিবীতে যে অনাচার অত্যাচার করিয়েছিল, মানুষের সরল সঠিক পথের বাঁকে বাঁকে পথভ্রষ্টতা ঢুকিয়ে দিয়েছিল, সকল পাপের কথা তার স্মরণ হবে এবং বলতে থাকবে, আমার মৃত্যু, হায় হায়, হায় হায় আমার মৃত্যু। ইবলিসের দলবল এই অবস্থা দেখে বলবে, আমরা তোমাকে সারা জীবন এমন বিলাপ করতে দেখিনি, তোমার আজকে কি হয়েছে? আমরা তো এখনও শক্তিশালী আছি। তখন ইবলিস শয়তান বলবে, অবশেষে পশ্চিমে সূর্য উদিত হয়েছে, এটা হচ্ছে আমার মৃত্যুর আলামত।